নমস্কার। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এলো বড় বিগ ব্রেকিং এবং সুখবর। রাজ্য সরকার ডিএ প্রদান প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু বড় বিভ্রান্তিও তৈরি হয়েছে। কারা এই টাকা পাচ্ছেন আর কারা এখনও বঞ্চিত, আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি প্রত্যেকে দেখুন। আপনারা সকলেই জানেন, রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের জন্য বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটি মূলত 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের যে বকেয়া, আজ থেকে এই টাকা পেনশনভোগীদের অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়েছে। তবে এখানে একটি বড় প্রশ্ন রয়েছে, সরকারি কোনো নির্দিষ্ট নির্দেশিকা বা নোটিফিকেশন ছাড়াই এই টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ছে, আর এই কারণেই অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, সকল পেনশনভোগী কিন্তু এই টাকা পাননি। জানা যাচ্ছে শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরসভার কর্মী বা পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রে এই টাকা এখনও জমা পড়েনি। মূলত সরকারি কর্মীদের একটি নির্দিষ্ট অংশের অ্যাকাউন্টেই কিন্তু এই টাকা পৌঁছাচ্ছে। আগামী সোমবার ডিএ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী এবং একাধিক কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ঠিক এই বৈঠকের আগেই এই ধরনের পেমেন্ট শুরু হওয়ার জন্য সাধারণ কর্মীদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। আপাতত আপডেট এটাই। আপনারা কি বকেয়া ডিএ সংক্রান্ত এই টাকা পেয়েছেন বা আপনাদের কোনো প্রশ্ন আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানান। সরকারি এই নতুন আপডেট সম্পর্কে দ্রুত সমস্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে।